মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। আজকে আমাদের উপর দিয়ে অনেক ধকল গেল জার্নিতে। উপর দিয়ে ধকল গিয়েছে। জার্নিটা আপনার সাথে বেশ ভালো ছিল, বাট আমি কি বলবো, আসলে আমি চট করে দিকে যাই, একটু শর্ট টেম্পার্ড। আমি এক্সট্রিমলি সরি, আসলে আমি আপনার সাথে অনেক বিহেভ করেছি। সরি বলার এখানে কোনো কারণ নেই। আমিও তাহলে সরি বলি। আমারও মেজাজ ওঠে না, যখন ওঠে তখন সহজে নামে না। সেটা দেখতেই পেলাম। আপনার বন্ধুর কাছে আমার কার্ড দেওয়া আছে, যদি আপনার কখনো কোনো প্রয়োজন হয় আপনি ওর কাছ থেকে কার্ড নিয়ে যোগাযোগ করতে পারেন। আপনার কার্ড দিয়ে আমি কি করব? জি, আপনাকে বাস স্ট্যান্ড পর্যন্ত নামাতে হলে বলুন, গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে যায়। সো কাইন্ড অফ ইউ। কি ব্যাপার, কদিন পরে নুরানির চেহারাটা দেখালেন, কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, ফোন করলে পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার, কোথায় ছিলেন? আমি নিজেকে নিজে গুম করে ফেলেছিলাম। এই শহরের কোলাহল, যান্ত্রিক জীবনযাপন, এই শহরতলি ছেড়ে সবুজের সমারোহে চলে গিয়েছিলাম। বাহ, এবার দেখছি একদম কবি কবি ভাব নিয়ে ফিরলি। এক কাজ কর না, দিস্তা কাগজ নিয়ে বসে যা, এক বসাতে 10টা কবিতা লিখে ফেল। তোর যা মুড আসছে না, এখন তুই কবিতা লিখতে পারবি। দেখ আপা, আমাকে খোঁচা মেরে কথা বলবি না। আমি জানি মেয়েদের খোঁচা খাঁচির স্বভাব আছে, তাই বলে তুইও এরকম করবি না। শোন, আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। বাহিরের থেকে ঘুরে এসে আমি নিজেকে এখন নতুন করে আরো অনেক বেশি স্থিতিশীল মনে করছি। কি বলিস, আরো স্থিতিশীল? তুই তো জন্মের পর থেকে স্থিতিশীল, এবার একটু নিজেকে পাল্টা, নিজেকে গতিশীল কর। গতিশীল হওয়া যাবে না। আমার একজন গতিশীল মানুষের সাথে পরিচয় হয়েছে। সে এত বেশি গতিশীল যে সে সব সময় হট, একই সাথে টেম্পার্ড। তার হট টেম্পার হওয়ার কারণে গরম মেজাজ কখনো মাটিতে নামেই না।
সে কখনো কারো গার্লফ্রেন্ড তো দূরে থাক, বান্ধবী কি কিছুই হতে পারবে না। সে শুধুমাত্র কারো শত্রুই হতে পারবে। আপনি আমার নাম জানেন? কেমন করে? হ্যাঁ, আমি আপনার নাম জানি। আমি তো আপনাকে এফডিসি তে দেখেছি, তাই? একটা গানের শুটিং এ। ওই যে নতুন মুখ, একটা নতুন ছবি হচ্ছিল, অনেকগুলো সখী আপনার পিছনে নাচছে, এরকম করে এরকম করে এরকম করে এরকম করে নাচছে, আর আপনি এরকম 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 করে করে নাচছেন, ঠিক না? আমি চিত্রনায়িকা লিপস। চিত্রনায়িকা? এরকম একটা নাম আমার পরিচিত আছে। গাধা, আমি হচ্ছে তোমার বসের মেয়ে লিপি। আপনি আমিন গং পরিবারের লিপি আপু? লেট মি চেক। হ্যাঁ, লিপি আপু, আপনি মিলে গেছে। আপনি এখানে কি করেন? আমাকে তো জনাব একটা রিসার্চের কাজে পাঠিয়েছিলেন। কাজটি করে আমি বাসার দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে একজন আমাকে বলেছে সাকিব খান ভাইয়ের একটা ছবির শুটিং হচ্ছে, মানে হচ্ছে একটা গানের শুটিং হবে আজকে। হ্যাঁ, আমি সেজন্য গানের শুটিং দেখতে গিয়েছিলাম। গানের শুটিং দেখে প্রফুল্ল মেজাজে আমি বাসায় যাচ্ছি। ভেরি গুড। বলেন তো এটা কে? সালমান খান। কি ভাই, আমাকে কোন সিনেমায় শুটিং করতে দেখেছেন আপনি? হ্যাঁ, উনি হচ্ছে আমার বয়ফ্রেন্ড। কি ফ্রেন্ড? ফ্রেন্ড? হ্যাঁ, ফ্রেন্ড। আপনাদের দুজনকে দেখে সালমান শাহর একটা গানের কথা মনে পড়ে গেছে। এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমেরই পৃথিবী, এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমেরই পৃথিবী। ওই তো ভালো হয়েছে ভাই, একটা হাত দিলেন ভাই, প্লিজ ভাই। ঠিক আছে, ইয়েস কাঞ্চন সাহেব, এখন বাসায় দাঁড়ান। বলেন তো উনি কে? উনি আপনার সাথে? কে? যান, বাসায় যান। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। ভাই, আপনার নামটা মনে থাকবে? আপনার নাম ইলিয়াস কাঞ্চন, এটা মনে থাকবে তো? জি। এরকম কর্কশ গান শোনার মানে কি, আর এভাবে আমার শান্তির ঘুমটা নষ্ট করার মানে কি? তুমি তো একটা অশান্তি। তুমি আইসা লাইফা আমার শান্তি নষ্ট হয়ে গেছে। তুমি কেন নষ্ট? তুমি না আসলেই তো ভালো হতো। তুমি আসার পর তো আমি 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 কিছুই করতাম। আমার কি সুন্দর সাজানো গুছানো সংসার সব তুমি নষ্ট করে দিছো। তুমি না আসলে আমি কি সুন্দর টিভি দেখতে পারতাম, জায়গায় শুইতে পারতাম, সব নষ্ট করে দিছো। ঠিকই, এখানে এসে অশান্তি শুরু হয়েছে। আমি সত্যি সত্যি শান্তিতে ছিলাম, এখানে আসার পর সব অশান্তি শুরু হয়েছে। তোর মতো মানুষের কর্কশ গলায় আমার ঘুম ভাঙছে, যেটা আমার অসহ্য লাগছে, অশান্তি লাগছে তোর এই কর্কশ গলা শুনতে। আমি কাক না, আমার কর্কশ করা কোকিল হইছো তুমি না? হ,
অবশ্যই তুই কাক, তুই কাউয়া, তুই কাক হয়ে কোকিলের বাসায় এসে ডিম পারিস, অশান্তি সৃষ্টি করিস। এখানে তোর ডিম, ওখানে এই যে তোর ডিম, এই যে তোর ডিম, এই যে তোর ডিম, চতুর্দিকে তোর ডিম ছড়িয়ে রেখেছিস। খুব কোকিল হয়েছে না? তাও আর ডিমে ঠোকর মারতেছো। তাও যখন ঠোকর মারবে না তখন বুঝবা কোকিল কারে বলে। শান্তি শান্তি জায়গা মতো বাইরে আছে। এই যে ইলিয়াস কাঞ্চন ভাই, কি দেখেন? বৃক্ষ। এই উদ্যানে অসংখ্য বৃক্ষরাজির সমাবেশ আছে। প্রত্যেক ধরনের বৃক্ষের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করছি। কিন্তু আপনি কে? আরে ভাই, আমাকে চিনেন নাই আপনি? ওই যে সালমান খান, লিপস। লেট মি চেক। এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমেরই পৃথিবী। উনি ওনার ফ্রেন্ড, বয়ফ্রেন্ড। উনি কোথায়? উনি আসতেছে, কামিং সুন। উনি তো বাসায় বলেছে কলেজ গোয়িং, কোচিং এ যাবে। হ্যাঁ, কোচিং আমি করাবো। কোচিং এখানে এখানে চেয়ার নাই, টেবিল নাই, উদ্যানের মধ্যে কোচিং। আর বাবা, এখানেই তো আসল পড়াশোনা হয়। ওই যে শান্তিনিকেতনের কথা শুনছেন? শান্তিনিকেতন, ওখানে হচ্ছে প্রাকৃতিক পরিবেশে এভাবে খোলা জায়গায় হচ্ছে পড়াশোনা করানো হয়। মানে ওইটাই হচ্ছে আসলে আসল পড়াশোনা। মানে ওইখানে যে শিক্ষাটা পাওয়া যায় ওইটা আসলে আপনি কোনো জায়গায় পাবেন না। আচ্ছা, আপনি কি কি সাবজেক্ট পড়ান? আমি এই যে ধরেন জুলজি, বায়োলজি, লেট মি নোট। অ্যানাটমি, ফার্মাটোলজি, তারপরে হচ্ছে ফার্মাটোলজি। হ্যাঁ ফার্মাটোলজি, হ্যাঁ ঠিক আছে। এরপর হচ্ছে ফার্মেসি, ফার্মেসি, বোটানি, বোটানি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এখানে শেখানো হয় হচ্ছে মানে ভালোবাসা। রোমান্টিক। রাইট। ভাইয়া, তুমি এই কদিন কি কি করলে একটু বলো না? তোর তো সাহস কম না? আমি কি কি করেছি সেটা তুই জানতে চাচ্ছিস? তো আহা ভাইয়া, তুমি তো আউটিং এ গেছো তাই না? ওখানে নিশ্চয়ই এক্সাইটিং অনেক কিছু করছো। যদিও তুমি এক্সাইটিং কোনো পার্সন না, তারপরে তুমি যেখানে যাও সেখানে ঘটনা দুর্ঘটনা কিছু একটা ঘটে। এইবারও নিশ্চয়ই এরকম কিছু ঘটছে, বলো না ভাইয়া। আমি তো তোদের মতো এত এক্সাইটেড না। তিরিং বিরিং তিরিং করি না। আমার সাথে ঘটনাও ঘটে না। ভাইয়া, তোমার চেহারা দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। বলো না ভাইয়া, বলো না ভাই, বলো না। তুই আমাকে গুতা দিলি কেন? প্রত্যেকটা মেয়ে মানুষের কি গুতা গাতির অভ্যাস আছে? মেয়ে মানুষ মানে তুমি এর আগে কয়টা মেয়ের কাছে গুতা খাইছো? আমার জানা মতো তো তোমার কোনো মেয়ে ফ্রেন্ড নাই, তাও আবার গুতা দেওয়ার অভ্যাস আছে। গার্লফ্রেন্ড নাকি? বোকা পাঠা, তোদের মতো নাকি? হ্যাঁ, একটা মেয়ে একটা ছেলের সাথে ঘুরলে বয়ফ্রেন্ড হয়ে যায়,
একটা ছেলে একটা মেয়ের সাথে ঘুরলেই গার্লফ্রেন্ড হয়ে যায়? ভাইয়া বলোই না, বলো না প্লিজ, বলো না ভাইয়া। একটা দুর্ঘটনা প্রতিবারের মতোই ঘটেছে। সেই দুর্ঘটনা বশত যেই গাড়িতে করে আমরা কুমিল্লা যাচ্ছিলাম, সেই গাড়িতে একটা মেয়ে চড়ে বসে। তারপর 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 আর কি, পুরোটা রাস্তা এরকম করতে থাকলো। বিরক্ত হয়ে আমি পরামর্শ দিলাম, আপনি স্যাকারিন খেয়ে আপনার গলার কণ্ঠ মিষ্টি করে নিয়েন। তারপরে সে আমার সাথে গুটি শুরু করলো। মেয়ে মানুষ বলে বেঁচে গেছে, না হলে আমি জানি। একটু সময় লাগতো, কিন্তু আমার হাত থেকে নিস্তার পেত না। বুঝছি। তোমার কাছে নাম্বার আছে ওর? ওর নাম্বার আমার কাছে থাকতে যাবে কেন? আমার বন্ধুর কাছে ওই মেয়ের নাম্বার আছে, এবং ওই মেয়ে আমার বন্ধুর কাছ থেকে আমার নাম্বারটাও রেখেছে। তুমি কিভাবে বুঝলে? বুঝি, ছেসরা টাইপের মেয়ে। তোমার কথা শুনে না মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করতেছে। তোমার কাছে ছবি আছে, দেখাও না। উল্টা হাতে থাপ্পড় দেব। আমি কি তোর মতো নাকি? আমি জানিস না অন্যরকম? তুই তো জায়গায় বেজায়গায় খালি ছবি তুলিস। তুই তো বাথরুমের ভিতর গিয়েও অশোভনীয় স্থাপত্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলতে থাকিস, তারপর সেটা আবার ফেসবুকে দিস। এই যে একটা ক্যালেন্ডার আছে, দেখা যাবে ক্যালেন্ডারের পাশে মুখ রেখে সেলফি তুলে ক্যালেন্ডার ফি লিখে ফেসবুকে আপ করবি। যা। ভাই তোমার সাথে একটা সেলফি তুলি।